নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আসুন আজকে একটা রোবোটিক সার্জারির বিষয়ে আলোচনা করি। রোবোটিক নি রিপ্লেসমেন্ট বিশেষ করে যে রোবট কি কাজ করে বা রোবট কি নিজেই পুরো সার্জারিটা করে। এখানে উত্তরটা হলো রোবট পুরো সার্জারি নিজে করে না। লোকে যেটা বিষয় ধারণা আছে যে রোবট পুরো সার্জারিটা করে, যে সার্জন দাঁড়িয়ে থাকে আর আমরা জাস্ট কম্পোনেন্ট লাগিয়ে দিই, রোবট পুরোটা কাজ করে 100%। এই আইডিয়াটা একদম নিতান্তই ভুল আইডিয়া। আমাদের প্রথম পেশেন্টকে সার্জনকে পজিশন করতে হয়, তারপরে আমাদের স্পেশাল ট্র্যাকার্স থাকে যেটা আমরা থাই বোন এবং শিং বোনে লাগাই। সেটা দিয়ে রোবটকে চেনাতে হয় যে হ্যাঁ, এটা থাই বোন, এটা টিবিএল বোন, এটা হিপ জয়েন্ট সেন্টার, এটা নি জয়েন্ট সেন্টার, এটা টিবিএল সারফেস, এটা ফিমোরাল সারফেস। এইভাবে রোবটকে পুরো আইডেন্টিফাই করে দিতে হয়। যদি আইডেন্টিফিকেশন এরার হয় তাহলে পুরো অপারেশনটাই ভুল হয়ে যাবে। এখানে সার্জনের রোলটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ যে কারেক্টলি পজিশন করার পরে রোবটকে চিনিয়ে দিতে হয় প্রত্যেকটা জিনিস কী আছে। একবার চিনিয়ে দেওয়ার পরে তখন রোবট খালি কাটিংগুলো করে দেয়, মানে একটা স্পেশাল পাওয়ার সস আছে, সেটা দিয়ে জাস্ট বোনটাকে শেপ করে কেটে দেয়। এর বাইরে রোবট কিছু করে না। তারপরে ফাইনাল যখন কম্পোনেন্ট কাটিংয়ের করার পরে তখন কম্পোনেন্টগুলোকে সার্জনকে নিজেকে ভালো করে ওয়াশ করে বোন সার্ভিস প্রিপেয়ার করে লাগাতে হয়ে যায়। রোবট এখানে যদি কেউ ধারণা থাকে যে পুরো সার্জারিটাই রোবট করে, সেটা নিতান্তই ভুল। এটা হচ্ছে রোবট খালি কাটিং করে, এর বাইরে সার্জনকে পুরো কাজটাকে গুছিয়ে দিতে হয়। এবং রোবটকে সবথেকে গুরুত্বপূর্ণ ফার্স্ট স্টেপে আইডেন্টিফাই করে দিতে হয় যে এটা ফিমার বোন, এটা থাই বোন, এটা নি জয়েন্ট সেন্টার, প্রত্যেকটা জিনিস চিনিয়ে দিতে হয়। যদি এরার হয়ে যায় তাহলে পুরো অপারেশনটাই ভুল হয়ে যাবে। এই বিষয়ে চ্যানেলে আমার হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে। বিস্তারিত জানতে গেলে আপনারা ফোন করবেন। আমরা আপনাদের 100% হেল্প এবং গাইডেন্স করব। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।